হুজুর গণতন্ত্র ইসলামে হারাম, তাহলে আমরা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব? আরে বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ানো যায়, সমানিস তুর্রা গায়রা বাগিম ওয়ালা আদিন, অল্প খাবি। তো আল্লাহ গণতন্ত্র চায়, যেহেতু কিচ্ছু বোঝে না, এ যাইবার ব্রিজ হইলে গণতন্ত্র, ব্রিজ দিয়ে গণতন্ত্রে যায়, দরকার ব্রিজিয়ান ভাঙ্গি নতুন কোরআনের তন্ত্র বানাইস, খেলাফত তন্ত্র বানাইস, কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা। তুই গণতন্ত্রে হারামের ফতুয়া দি, এবার হাতারা বেগুন এমপি মন্ত্রী হই ইসলাম শেষ করে দিব, তো লাভ হইল কিতা? নবীজি কাফের আইন মানছে না, এবার লাগবে ইউটিউবের গন্ডাগোল। কিরে কাফের আইন কেমনে মানছে? মক্কা শরীফে তারা এ খানায় কাবা তাওয়াফ করতো, তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো, মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে। নবী তো জানে এটির বাইংবাল্লা নবীর আল্লাহ পাঠাইছে, কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতো না, মারিয়ে লেব। এই জন্য নবীর 13 বছর মূর্তি সামনে রায়, কাবা শরীফের ভিত্তি মূর্তি ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি খাড়া রয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাম এটার সামনে নামাজ পড়ে, উনি কি মূর্তির ইবাদত করছে? উনি কারে করছে? হুজুর তোমারে বুঝাইতে সময় লাগবে, তুমি আমার ক্লাসে ভর্তি হও, তো তোমার দেখাইয়া দিতাম এলেম কারে কয়। হুজুর তো মূর্তি পূজা করে নাই, মূর্তির আবাদত করে না, কাবা শরীফে মূর্তির গায়ে আদ দিতে লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কাটিয়ে নেবে। এই জন্য হুজুর ওয়াইট অ্যান্ড সি, খেলাফত তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে, তবে এই খেলাফতের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য হালকা পাতলা এখন চলুক, ওমকে ভয় তোমাকে ভয়, চলো এ ভাই মার্কা আসেনি, ও এ ভাই কোনছে মার্কা, আয় কোনো মার্কার কথা কইছি না, তুই তোর সুবিধা মোতাবেক মিছিল দে।